বাম পাশে একটু দাগ আছে, এই দাগে আমি বাম পাশের চাকাটা এখন নেওয়ার চেষ্টা করব, যে বাম পাশের সাদা দাগে চাকাটা যায় কিনা। নিয়ে আমি ব্রেক করে নেমে দেখবো যে আসলে আমার ধারণাটা ঠিক আছে কিনা। এইভাবে আপনি বোঝার চেষ্টা করবেন। দেখুন আমি কতটুকু করতে পেরেছি জানি না, আমি নেমে যাচ্ছি। বাম পাশের চাকাটা রাস্তার সাদা দাগের উপরে থাকার কথা। এই যে দেখুন একজ্যাক্ট মাপটাই আসে। আসসালামু আলাইকুম, আমাদের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিও শুরুতেই আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ওই জন্য যে আমার আজকের যে ভিডিওটাতে আপনি ক্লিক করেছেন এই ভিডিওটা অনেক বড় হতে যাচ্ছে। এটা কমপক্ষে 50 মিনিট বা 1 ঘন্টার একটা ভিডিও হবে, কারণ আমার আজকের এই ভিডিওটাতে আমি এই যে প্রাইভেট কারটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা একটা অটো প্রাইভেট কার। তো এই প্রাইভেট কারটা কীভাবে চালাতে হয় একদম A to Z, মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আপনার জানা দরকার সম্পূর্ণ ধারণা এক ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব। কারণ হচ্ছে দেখা যাচ্ছে 10 মিনিট 15 মিনিটের ছোটো ছোটো ভিডিও যদি করি তাহলে একজন মানুষ পরবর্তী পার্টগুলো খুঁজে পেতে একটু কষ্ট হয়, যে কারণে দেখা যায় কিছু কিছু জিনিস তার অজানা থেকে যায়। সো আমার আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমি এটার একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত পার্কিং পর্যন্ত A to Z কাজটা এবং কোন যন্ত্রের কাজটাকে সব কিছুই দেখাবো। যদিও একটা ভিডিওর মাধ্যমে আপনাকে ড্রাইভিং শেখানো যায় না বা এটা ঠিকও না, আপনি শিখতেও পারবেন না। তারপর আপনার বেসিকটুকু জানা থাকবে, পরবর্তীতে আপনি যদি কোনো ট্রেনিং সেন্টার থেকে বা অভিজ্ঞ কারোর কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আপনার যে জিনিসগুলো জানা থাকবে এগুলো আপনার মোটামুটি 15 দিনের একটা ড্রাইভিং শিখতে মোটামুটি 1 মাসের একটা কোর্স করতে হয়। তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ, তাহলে আপনার 15 দিনের যে কাজটা একটা করছে সে 15 দিনেরটা আমার এই এক ভিডিও থেকে আপনার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক কীভাবে প্রাইভেট কার চালাইতে হয়। এটা একটা অটো গাড়ির A to Z আমি আজকে আপনাকে দেখাবো। তো ভিউয়ার, যখন আপনি প্রাইভেট কার চালাতে যাবেন তাহলে প্রথমে আপনাকে কী করতে হবে, প্রাইভেট কারের ভিতরে ইন করতে হবে। প্রাইভেট কারের ভিতরে ইন করার জন্য এটা তো নর্মালি থাকে কি অবস্থায়, এটা লক অবস্থায় থাকে ডোরটা, দেখুন টান দিলে খুলবে না। যখন আপনি এটার ভিতরে ঢুকতে যাবেন তাহলে এই ডোরটাকে আনলক করতে হবে। আনলক করার জন্য কি করতে হবে, অটো গাড়িতে দুইটা সিস্টেম আছে, আমি আমার গাড়ির কথা বলছি। এখানে দেখুন চাবি আছে, চাবিতে একটা রিমোট দেওয়া আছে। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে লক, একটা হচ্ছে আনলক। এখানে দেখুন যেটা তালা আটকানো আছে এটা হচ্ছে লক, এটাতে একটা ক্লিক করলে গাড়ি অটোমেটিক লক হয়ে যাবে, নিচেটাতে ক্লিক করলে আনলক হয়ে যাবে। এই যে আমি লকে এখন ক্লিক করছি, গাড়ি লক অবস্থায় আছে, ডোর টান দিব খুলবে না, বাট এটাকে আমি আনলক করে দিচ্ছি, বাস এখন আনলক অবস্থায় আছে, টান দিলে দরজা খুলে আসবে। এখানে টান দেওয়ার বিষয়ে আরেকটা কথা বলি, এদিকে আসেন, অনেকে আছে এদিকে এসে টানলে এটা আসলে কি টানার সিস্টেমটা হচ্ছে, যারা জানেন তারা তো জানেনই, অনেকে আছে ড্রাইভার মানে গাড়ি চালাইতেও পারেন, তারা তো দরজাটা খুলতে অবশ্যই পারবেন, বাট হাসবেন না, কারণ যারা না পারে তাদেরকে নিয়ে আমার এই ভিডিওটা। আপনি এটাকে টান দেওয়ার জন্য এই যে একদম কর্নারে, লাস্টের কর্নারে এই পাশে টান দিবেন, টান দিলে দেখবেন এটা একটু বের হয়ে আসবে, এরপরে দরজাটা খুলবে। এখানে যদি আপনি সারাদিনও টানেন গাড়ি সহ কাঁপবে, কিন্তু দরজা খুলবে না, একদম শেষ প্রান্তে টান দিতে হবে, বাস খুলে যাবে। এটা হচ্ছে এই সিস্টেমটা। এখন ঘটনা হচ্ছে, ধরেন রিমোটের যে লক আনলকটা আমি করলাম, এটা দিয়ে ধরেন যে রিমোটের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল বা রিমোট দিয়ে কোনো কারণে খুলছে না, সেক্ষেত্রে আপনি ড্রাইভিং সিটে এখানে দেখুন চাবি ইন করানোর একটা অপশন পাবেন। এই যে রিমোটে কাজ না করলে আপনি সরাসরি চাবিতে ইন করে দরজাটাকে লক আনলক করতে পারবেন। তো এখানে চাবিটা ইন করে যখন আপনি ডান দিকে ক্লিক করবেন তখন এটা লক অবস্থায় থাকবে, এখন এটা লক আছে। আবার যখন আপনি ইন করে এটাকে বাম দিকে ক্লিক করবেন তখন এটা আবার আনলক হয়ে যাবে, দেখুন। তো ভিউয়ার্স, দরজা লক আনলক করার পরে আপনাকে ভিতরে আসতে হবে। ভিতরে এটা হচ্ছে ড্রাইভিং সিট, ড্রাইভিং সিটে আপনি বসবেন। ড্রাইভিং সিটে বসার পরে একজন ড্রাইভারের প্রথম কাজ হচ্ছে সিট বেল্টটাকে লাগানো। সিট বেল্ট দেখুন কোন জায়গায় থাকে, এই যে এটা হচ্ছে সিট বেল্ট, এটা কি করে খুলবেন, এখানে দেখুন প্রেস অপশন আছে, PRESS, এখানে ক্লিক করতে হবে। আমি নিচের দিকে ক্লিক করে দিলে এটা টান দিলে বের হয়ে আসবে সিট বেল্ট। এটা কি করবেন, অনেকে আছেন সিট বেল্টটাকে পরেন কিভাবে, জাস্ট এটাকে টান দিয়ে আনছে, এটা লিগাল হয় না, এই যে নিচে আরেকটা ফিতা আপনার রয়ে গেছে, এটা কি করতে হবে, এটা এখানে ক্লিক করে খুলতে হবে। খোলার পরে এটা এই পাশ দিয়ে ঘুরে আনতে হবে, এই যে দেখুন এটা ঘুরে আনলাম, এরপরে এটাকে এখানে আবার ইন করাইতে হবে, বাস। এই যে সিট বেল্টের সিস্টেম হচ্ছে এইটা, এই সিস্টেমে আপনার সিট বেল্টটা পরতে হবে। আপনার পাশে যে বসবে তাকে ওইভাবে সিট বেল্টটা পরাই নেবেন, নিজেও পরে নেবেন। তো ভিউয়ার্স, আমি সিট বেল্ট পরে ড্রাইভিং সিটে রেডি, এখন আমি চাইলে গাড়ি চালাতে পারি। তো গাড়ি চালানোর জন্য গাড়িটাকে প্রথমে স্টার্ট করতে হবে, কোন যন্ত্রের কাজগুলো কি এগুলো জানতে হবে, অন্যান্য যন্ত্রাংশের কোন যন্ত্রের কী কাজ সেটা আমি একটু ধাপে ধাপে দেখাচ্ছি। আগেই বলে নিয়েছি ভিডিওটা অনেক বড় হবে। প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করা দেখাচ্ছি, তারপরে আপনার গিয়ার ফাংশন বা আদার্স যে ফাংশনগুলো আছে বা অ্যাক্সেলেটর, ব্রেক কোনটা সব কিছু আস্তে ধীরে দেখাবো। প্রথমে আমি গাড়িটাকে স্টার্ট করা দেখাই। স্টার্ট করার জন্য কি করতে হবে, দেখুন এটা হচ্ছে স্টিয়ারিংয়ের নিচের দিকে খেয়াল করবেন চাবি ঢোকানোর একটা গার্ড আছে। তো প্রথমে কি করতে হবে, চাবিটা ঢোকাতে হবে, নর্মাল প্রসেস, যে কেউ তো পারবেন। চাবি ঢোকানোর পরে এখন আপনাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য কি করতে হবে, দেখুন চাবিটা ঢোকালাম, হ্যাঁ, একটা কাট ঘোরালাম, ইঞ্জিনটা এখন কি হলো, ইঞ্জিনের যে বেসিকটুকু এটুকু অন হলো। দেখুন এখানে কিন্তু আমার মিটার অলরেডি অন হয়ে গেছে, মানে ডিসপ্লে যেটা LCD যেটাতে মিউজিক টিউজিক প্লে হয়, মানে বেসিক অংশে বিদ্যুৎ চলে এসেছে। আমি আরেকটা ঘোরান দিব, দ্বিতীয় গার্ড ঘোরালাম,
এবার কি হয়েছে, আমার ইঞ্জিনের যে মিটার চলে আসছে, প্লাস আমার ইঞ্জিন রান হয়েছে, এখন জাস্ট স্টার্ট দেওয়ার বাকি। যেমন মোটরসাইকেলের ক্ষেত্রে হয় কি 2টা গার্ড, অফ এবং অন, কিন্তু এটাতে 3টা গার্ড। বাস, এই যে আমি ঢোকাচ্ছি, একটা ঘাটে শুধু মিউজিক শুনতে পারবেন, এলইডিতে আলো আসবে, দ্বিতীয় ঘাটে ইঞ্জিন অন হবে, তৃতীয় ঘাটে আপনাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য কি করতে হবে, আমি কিন্তু 2 ঘাট ঘুরিয়েছি, ইঞ্জিন এখন সবকিছু আছে, মিটার আছে, এবার আমাকে স্টার্ট করতে হবে, আরেকটা ঘোরাতে হবে সেলফ যেটা, এই যে বাস স্টার্ট হয়ে গেল। স্টার্ট হওয়ার সাথে সাথে আবার চাবিটাকে ছেড়ে দিতে হবে। আমি আবার অফ করছি। এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, দেখুন স্টার্ট যখন দিবেন, সেলফটা যখন আমি দিব, স্টার্টটা নেওয়ার সাথে সাথে আমাকে ছেড়ে দিতে হবে সেলফটা, তা না হলে সেলফের স্টার্টারটা পড়ে যাবে। দেখুন আমি আবার করাচ্ছি, চাবিটা ইন করলাম, একটা গাঁট ঘোরালাম, আরেকটা গাঁট ঘোরালাম, এবার আমাকে সেলফ দিতে হবে তৃতীয় ঘাটে, সেলফ দিব, স্টার্ট হওয়ার সাথে সাথে ছেড়ে দিব, দেখেন বাস চাবিটা এইভাবেই থাকবে, এখন চাবিটা আনলেও খুলবে না। আচ্ছা, স্টার্ট করা দেখালাম, এবার অফ করাটাও একটু দেখিয়ে দিই, তারপরে আমি আদার্স ফাংশনের সাথে পরিচয় করিয়ে দিই। তো এবার স্টার্ট বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করবেন, আপনি কিন্তু এখন গাড়ি চাবি ইন করানোই আছে, জাস্ট উল্টা দিকে একটা ঘোরান দিবেন, এই দিকে, বাস অফ হয়ে গেল। এখন কিন্তু চাবি খুলবে না, আরেকটা ঘোরাতে হবে, আমরা কিন্তু 2 ঘাট ঘুরিয়েছিলাম, বাস এবার চাবি খুলে আসবে। বাস, স্টার্টের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ কোথাও কোনো কিছু না বুঝতে পারেন কমেন্টস করে জানাবেন, আমি আরও একটা ভিডিও করে আপনাকে সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এবার চলেন আমরা আদার্স যে যন্ত্রাংশগুলো আছে সেগুলো সম্পর্কে পরিচিত হয়ে নেই, যে কোনটার কাজ কি এবং কিভাবে সঠিক ব্যবহার করতে হয়। সর্বপ্রথমে দেখুন আমার সামনে একটা চাকা আছে, এটাকে বলা হয় হুইল, মানে স্টিয়ারিং, যেটাকে আমরা বলি স্টিয়ারিং, হুইল মানে চাকা, স্টিয়ারিং হচ্ছে এটা শুদ্ধ নাম, স্টিয়ারিং বলা হয়। স্টিয়ারিং এর কাজটা কি, এটা সম্পূর্ণটা জড়িয়ে হচ্ছে স্টিয়ারিং। এটার কাজ হচ্ছে গাড়িটা, এটাকে হ্যান্ডেল বলবেন মোটরসাইকেলের, গাড়িটা কোন দিকে ঘুরবে এটা দিয়ে সেটা কন্ট্রোল করতে হবে। এটা যদি ডান দিকে ঘুরান তাহলে চাকাগুলো ডান দিকে ঘুরবে, মানে গাড়িটা ডান দিকে ঘুরবে। এটা যদি বাম দিকে ঘুরান চাকাগুলো বাম দিকে ঘুরবে, মানে আপনার গাড়িটাই বাম দিকে ঘুরবে। এটুকু হচ্ছে স্টিয়ারিং। এবার মাঝখানে এটা আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে হর্ন। দেখুন এইখানে এটা যেখানে আপনি ক্লিক করবেন পুরোটা জুড়ে একটা হর্ন, এইটুকু অংশটা হচ্ছে হর্ন। হর্ন মানে বাঁশি, আপনার সামনে কোনো সাংকেতিক সংকেত দেওয়ার প্রয়োজন হলে কাউকে হর্ন ইউজ করবেন। আচ্ছা, হর্নটা গেল, স্টিয়ারিংটা গেল। এবার কি আছে, এখানে দেখুন একটা লিভার আছে, এটা হচ্ছে এই লিভারটার কাজটা কি, এটা মূলত এখানে 2টা গাঁট আছে, এই যে উপরে একটা গাঁট, এই যে এইটুকু একটা, আবার পুরাটুকু জুড়ে একটা। এখন দেখুন এইটুকুর কাজটা দেখাই, এটা এক গাঁট ঘোরালে আপনার গাড়িটা পার্কিং অবস্থায় থাকবে, মানে গাড়ির পার্কিং এর যে লাইটগুলো জ্বলে থাকে এই লাইটটা জ্বলে থাকবে, আরেকটা দিলে হেডলাইট জ্বলবে, মানে সামনের লাইটটা জ্বলবে আপনার। এটা হচ্ছে লাইটের প্রোগ্রাম, বাস। এবার এই সম্পূর্ণটা জুড়ে একটা কাজ আছে, এটাকে যদি আপনি নিচের দিকে ক্লিক করেন, পুরাটা নিয়ে, আগে কিন্তু আমরা অর্ধেক ঘুরিয়েছি, এবার পুরাটা নিচের দিকে দিলে ডান পাশের ইন্ডিকেটর জ্বলবে, আর যদি পুরাটা আপনি উপরের দিকে দেন তাহলে বাম পাশের ইন্ডিকেটর জ্বলবে, বাস। নিচের দিকে দিলে ডান পাশের ইন্ডিকেটর চলবে, উপরের দিকে দিলে বাম পাশের ইন্ডিকেটর চলবে। এখন এদিকে ওইদিকেও আরেকটা বাটন আছে, এদিকে যদি ক্লিক করেন তাহলে আপার, হেডলাইটের যে আপার আছে আপার ডিপার হবে, এই আবার এই পাশে দিয়ে দিলে আপারটা একদম জ্বলে থাকবে সবসময়, আর যদি উপরের দিকে টান দেন তাহলে জ্বলবে নিববে। এই আশা করি এই লিভারের কাজটা বুঝতে পেরেছেন। বাম দিকে আরও একটা লিভার আছে, আমি ক্যামেরাটা বাম পাশে নিয়ে আপনাকে এই লিভারটা দেখাই। এই যে বাম দিকের যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আপনার উইপারের লিভার। উইপার কোনটা, গাড়ির সামনে যে গ্লাস থাকে, গ্লাসের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য মূলত এই লিভারটা ইউজ করা হয়। এই লিভারের কাজটা কি, প্রথমে এখানেও 4টা অপশন আছে। আপনি প্রথমে এটাকে নিজের বডির দিকে, এখানে এই দিকে একটা টান দিলে দেখবেন সামনে পানি চলে আসবে, দেখুন পানি চলে আসছে। কি করলাম, এদিকে টান দিলাম, এই যে প্রতি ক্লিকে পানি আসবে। পানি আসার পরে এটাকে আপনার মুছতে হবে, এই যে এক ক্লিকে পানি আসলো, মোছার জন্য উপরের দিকে একটা ক্লিক করবেন, তাহলে ওই প্লাটটা একবার উঠে নেমে যাবে, আবার দিলে আবার উঠে নেমে যাবে। আর যদি বৃষ্টি থাকে, এটা হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য, যদি বৃষ্টি থাকে তাহলে আপনাকে পানি পরিষ্কার করতে হবে, কি করবেন, নিচের দিকে একটা ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করলাম, তাহলে নির্দিষ্ট সময় পরপর উইপারটা অটোমেটিক উঠবে এবং নামবে। যদি আরো বেশি বৃষ্টি থাকে আরেক গাইড নামাই দিবেন, তাহলে আরো দ্রুত গতিতে উঠবে নামবে। যত বেশি বৃষ্টি থাকবে তত নিচে নামাই দিবেন, বাস আবার জিরো করে দিব। এই হচ্ছে উইপারের কাজ, এই লিভারের কাজ হচ্ছে উইপার। গিয়ার এবং যে হ্যান্ড ব্রেক বা আদার্স যে অপশনগুলো আছে, মেন অপশন, সেটাতে আমি পরে যাচ্ছি, বেসিকটুকু আগে দেখাচ্ছি। দেখুন এইদিকে কিছু বাটন আছে ডান দিকে, এটা মূলত কাজগুলো কি, ডোরে, ডান পাশের ডোরে দেখুন সবার প্রথমে এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে দরজা খোলার জন্য। ভিতর থেকে দরজার ধাক্কা দিলেই খুলবে না, এটাকে টান দিতে হবে, টান দিয়ে ধাক্কা দিলে খুলে যাবে, দিলে অফ হয়ে যাবে। আর এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটার প্রোগ্রাম আমি এখান থেকে কাজ করছি, এটা হচ্ছে মূলত লক আনলক। তো কি করতে হবে, এই যে দেখুন এখানে 4টা অপশন আছে, 4টা বাটন আছে। এই 4টা বাটনের কাজ হচ্ছে গাড়ির ডোরের যে গ্লাসগুলো আছে, জানালাগুলো আছে, এই জানালাগুলো খুলবে হচ্ছে এই সুইচগুলোর সাহায্যে। দেখুন 4টা আছে, 4টার ভিতরে গাড়ির দরজাও কিন্তু 4টা আছে। তো সামনে 2টা, পিছনে 2টা, সামনের ডান পাশে 2টা, পিছনের
বা বাম পাশে দুইটা। ডান পাশের দিকে সামনেরটা যদি ক্লিক করি তাহলে সামনের গ্লাসটা দেখুন খুলতেছে। ক্লিক করে নিচের দিকে ধরবেন, গ্লাসটা খুলে যাবে। আবার উপরের দিকে ক্লিক করবেন, গ্লাসটা উঠে যাবে। সেম প্রসেসে এই যে বাম পাশেরটা যদি ক্লিক করি, সামনের বাম পাশেরটা উঠবে, নামবে। আবার পিছনের দুইটার ভিতরে এটা পিছনের দুই দরজা, নিচের দিকে ক্লিক করলে নামবে, উপরের দিকে ক্লিক করলে উঠে যাবে। এই হচ্ছে এই 4টা বাটনের কাজ। এবার হচ্ছে এই 2টা বাটনের কাজে আসি। সামনে আরো 2টা বাটন আছে, সব গাড়িতে এই বাটনগুলো আপনি পাবেন। এই 2টার কাজ কি? এই যে প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লক এবং আনলক। এখন কিন্তু আমার দরজাটা লক অবস্থায়, আনলক অবস্থায় আছে। আমি যদি এইখানে একটা ক্লিক করে দিই, দরজাটা লক হয়ে যাবে। এখন দরজা ধাক্কালেও খুলবে না, এখানে ক্লিক করে ধাক্কা দিলেও খুলবে না, দরজাটা লক হয়ে যাবে। কি করবেন? যেমন দেখা যায় ঢাকার ভিতরে গাড়ি জ্যামে থাকে, তখন যদি আপনার দরজাটা আনলক অবস্থায় থাকে তাহলে হবে কি জানেন, মানে বাহির থেকে কেউ দরজা টান দিয়ে খুলে যে কোনো কিছু যে কোনো সময় নিয়ে যেতে পারে, তখন দরজাটা লক অবস্থায় থাকবে। আবার যখন খোলার প্রয়োজন হবে, এই পাশটা একটা ক্লিক করে দিলে 4টা দরজা আবার আনলক হয়ে যাবে, তারপর এখান থেকে টান দিলে দরজা খুলে যাবে। আচ্ছা, এবার আরেকটা সুইচ আছে, এটার কাজটা কি? এটা যখন আমি অন করে দিলাম, এখন কি হবে, আমার শুধু ড্রাইভিং সিট থেকে অন্যান্য সিটের গ্লাসগুলো খোলা যাবে, কিন্তু ওই সিটে বসে কেউ একজন এটা খুলতে পারবেন না। কথার কথা ধরেন পিছনে একজন যাত্রী আছে বা ওই পাশে একজন যাত্রী আছে, ওই বাটনটা যদি এখন ক্লিক করা হয় তাহলে ওই গ্লাসটা কোনোভাবেই কাজ করবে না, তখন এখান থেকে এটাকে অফ করে দেওয়া হয়েছে। যখন আবার এটাকে অন করে দিব, তখন দেখুন ওই গ্লাসটাতে যখন আপনি ক্লিক করবেন তখন ওই জানালাটা খুলবে লাগবে, কিন্তু এটা অফ করা থাকলে এটা কাজ করবে না। মূলত এই সিস্টেমটা হচ্ছে এইটা গেল। তো ভিউয়ার্স, এখানে দেখুন স্টিয়ারিং এর পাশে ডান দিকে এইখানে আরো কিছু ছোট ছোট সুইচ আছে। এই সুইচগুলোর কাজটা আসলে কি, এটা নিয়ে আমি কিছু কথা বলি। এখানে দেখুন এই যে এই বাটনটা হচ্ছে, এই বাটনটার কাজ হচ্ছে আপনার লুকিং গ্লাসটাকে খুলে দেওয়া, লাগিয়ে দেওয়া। এটাতে আমি একটা ক্লিক করে দিলাম, দেখুন লুকিং গ্লাসগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। লুকিং গ্লাস বন্ধ হয়ে গেল। আপনি যখন গাড়ি পার্কিং করবেন তখন এই সুইচটাতে ক্লিক করে দিলে আপনার লুকিং গ্লাসগুলো অফ হয়ে যাবে। আবার আরেকটা ক্লিক করে দিলে লুকিং গ্লাসগুলো খুলে যাবে, দেখুন অটোমেটিক খুলে যাচ্ছে। এই সুইচটার কাজ হচ্ছে এটা। এছাড়াও এদিকে আরো কিছু সুইচ আছে, এগুলো বেসিক, মানে এগুলো আপনার এখন আপাতত না জানলেও হবে। এটাতে হচ্ছে আপনার হেডলাইটটাকে সোজা করা, মানে হেডলাইটের লুকিং গ্লাসটাকে কন্ট্রোল করা। এগুলো এখন আপনাকে না বুঝলে হবে, আমি পরবর্তী ভিডিওতে এগুলো ধাপে ধাপে শেখাবো। আজকে শেখার মতো আরো অনেক কাজ আছে, যে কারণে এই জিনিসটাকে আমি আজকে অ্যাভয়েড করছি। তো ভিউয়ার্স, চলুন আমরা সামনের দিকে আগাই। এবার আমরা যাব হচ্ছে যে গিয়ারে আমরা পরে যাই। আমরা প্রথমে ব্রেক এবং অ্যাক্সেলারেটরটাকে বুঝে নেই। ব্রেক এবং অ্যাক্সেলারেটরটা হচ্ছে আপনার পায়ে, এটা হচ্ছে অটো গাড়ি। অটো গাড়িতে টোটাল 2টা কাজই আছে পায়ে, তাও এক পায়েরই 2টা কাজ। এই 2টা লিভারে কাজ করতে হবে। আমার বাম পাটা দেখেন এখানে টোটালি সেফে আছে, এখানে পা রাখার একটা জায়গা আছে, এই জায়গায় রেস্টে থাকবে। ডান পায়ের ভিতরে মাধ্যমে আপনাকে এই 2টা কন্ট্রোল করতে হবে। এই 2টা কি, এই যে ডান পায়ের ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্সেলেটর, পিক আপ যেটাকে বলি, মোটরসাইকেলের পিক আপ। আর আমাদের প্রাইভেট কারের হচ্ছে অ্যাক্সেলেটর, বা অ্যাক্সেলেটর একই মোটরসাইকেলের ক্ষেত্রেও। ডান পায়েরটা হচ্ছে অ্যাক্সেলেটর আর বাম পাশেরটা হচ্ছে ব্রেক। এই 2টা বাটনই পায়ে, একটা হচ্ছে অ্যাক্সেলেটর, একটা ব্রেক। এখানে একটা জিনিস আমি বলে রাখি, যারা নতুন আছেন তারা সবসময় এই জিনিসটা ভুল করতে পারেন। আমিও যেটা একবার করেছিলাম, অ্যাক্সেলেটর মনে করে ব্রেকে পা দিবেন, আবার ব্রেক মনে করে অ্যাক্সেলেটরে পা দিবেন। এই কাজটা করবেন না, এটা খুব মনোযোগ দিয়ে আপনাকে মনে রাখতে হবে। কি, ডান পাশেরটা হচ্ছে অ্যাক্সেলেটর, বাম পাশেরটা ব্রেক। এখন আপনি ব্রেক মনে করে যদি অ্যাক্সেলেটরে ক্লিক করেন তাহলে কিন্তু গাড়ির গতি আরো বেড়ে যাবে। সো ডান পাশেরটা অ্যাক্সেলেটর, বাম পাশেরটা ব্রেক, বাম পাশেরটা ব্রেক, ডান পাশেরটা অ্যাক্সেলেটর। এটা আপনাকে মনে রাখতে হবে। অ্যাক্সেলেটরের কাজটা কি, ব্রেকের কাজটা কি, সেটা আমরা গিয়ার প্রোগ্রাম সম্পর্কে বুঝে নেই, তারপরে অ্যাক্সেলেটরটাকে আমরা প্র্যাকটিক্যাল করে দেখে বুঝে নিব। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাব হ্যান্ড ব্রেক এবং গিয়ারে, কোনটা আগে দেখালে ভালো হয়। আচ্ছা, হ্যান্ড ব্রেকটা দেখাই। হ্যান্ড ব্রেকটা মূলত কি, হ্যান্ড ব্রেকের কাজটা হচ্ছে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকের কাজটা হচ্ছে আপনি যখন গাড়িটা পার্কিং এ রেখে কোথাও চলে যাবেন তাহলে হ্যান্ড ব্রেকটা করে যাবেন, যেন কেউ ধাক্কা দিয়ে আপনার গাড়িটা সরাতে না পারে। বা আপনি একটু উঁচা নিচা জায়গায় গাড়িটাকে রেখেছেন, ডালু জায়গায়, আপনি যদি গাড়ি এমনিতে রেখে দেন, গাড়ি তো সামনের দিকে বা পিছনের দিকে যেদিকে ডালু আছে চলে যাবে। তার জন্য কি করতে হবে, হ্যান্ড ব্রেক টানতে হবে। এই হ্যান্ড ব্রেকটাকে উপরের দিকে টেনে দিলে আপনার গাড়িটা একদম জায়গায় স্থির হয়ে থাকবে, মানে 4 চাকায় ব্রেকে পড়ে থাকবে, ব্রেক হয়ে থাকবে। এই হ্যান্ড ব্রেকটাকে টেনে যাবেন, কোথাও যদি যেতে চান হ্যান্ড ব্রেক টেনে যাবেন। আবার হ্যান্ড ব্রেক নামানোর জন্য উপরে দেখুন একটা বাটন আছে, এই বাটনটাতে ক্লিক করে নিচে ছেড়ে দিলেই হয়ে যাবে। বাস, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। বাস, এবার হচ্ছে গিয়ারে আসি আমরা। গিয়ার, অটো গাড়িতে দেখুন একটা গিয়ার লিভার আছে। এই একটা গিয়ার লিভারের মাধ্যমে আপনার বেশ কয়েকটা গিয়ার ফেলানোর অপশন আছে। এখান থেকে কোন গিয়ারের কাজটা কি এটা আপনাকে জানতে হবে। প্রথমে দেখুন এখানে একটা শিফট লক আছে। এই লকটা, এটার কাজ নাই, এটা কোনো কিছু ইউজেবল না। এটা যদি চাবি কোনো কারণে আপনার কাছে না থাকে বা গিয়ার ফেসে যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে কাজ করতে হবে। এটা পরে বেসিকে আপনাকে ওই শিফট সম্পর্কে না জানলেও চলবে। তো আমরা গিয়ারের কাজটা বুঝি। প্রথমে আছে দেখুন এখানে পি,
এই যে যে দেখতে পাচ্ছেন কয়েকটা ঘাট আছে, পি আছে, আর আছে, এন আছে, ডি আছে, এস আছে, বি আছে। এই প্রত্যেকটা গিয়ারেই কিন্তু আপনার গাড়িটা মানে প্রত্যেকটা গিয়ারেরই এক একটা কাজ আছে। আমি প্রথমে গাড়িটাকে স্টার্ট করে নিলাম, কারণ গাড়ি স্টার্ট ছাড়া গিয়ারগুলো কাজ করে না, গিয়ার লিভারটাই কাজ করবে না। দেখুন পি আছে, এবার আমি যদি চাই তাহলে এটাকে কি আনবো, আর এ আনবো, আবার ডি এন এ আনবো, ডি এ আনবো, এস এ আনবো, আবার বি এ আনবো, বাট কিছুই করবো না, আমি পি এ রাখবো। প্রথমে আমি আপনাকে বোঝাচ্ছি যে আসলে কোন গিয়ারের কাজটা কি। দেখুন পি আছে, পি মানে হচ্ছে পার্কিং। পার্কিং কি, আপনি যখন গাড়িটা কোথাও রাখবেন তাহলে পি অবস্থায় রেখে যাবেন, মানে গাড়িটা আপনি আপনার গন্তব্যে গেছেন, যাওয়ার পরে গাড়িটাকে পার্কিংয়ে মানে পি এ রেখে আপনি গাড়ি থেকে বের হয়ে হ্যান্ড ব্রেক টেনে লক করে চলে যাবেন। আবার আপনি যখন আর এ দিবেন, আর মানে হচ্ছে পি মানে পার্কিং, আর মানে হচ্ছে রিভার্স, রিভার্স মানে ব্যাক। আপনার গাড়িটা যখন পিছন দিকে নেওয়ার প্রয়োজন হবে তখন এই আর বরাবর গিয়ারটাকে আনতে হবে। এরপরে দেখুন এন আছে, এন মানে হচ্ছে নিউট্রাল, মানে গাড়িটা ফ্রি থাকবে। আপনার গাড়িটা যদি গিয়ারটা যদি এন বরাবর থাকে তাহলে গাড়ি ধাক্কা দিলে গাড়ি সামনের দিকে যাবে, বা এক গাড়ি দিয়ে আরেক গাড়ি টেনে নেওয়ার জন্য যে গাড়িকে টেনে নেবেন সেই গাড়ি এন গিয়ারে মানে নিউট্রালে রাখতে হবে, তাহলে টান দিলে বা ধাক্কা দিলে গাড়িটা সামনের দিকে যাবে। বাট অন্য কোনো গিয়ারে যদি থাকে, পি এ থাকে, আর এ থাকে, বা ডিএসএ বা বি এ থাকে, তাহলে কিন্তু টান দিয়ে নিতে পারবেন না। আচ্ছা, এবার আসি ডি। এই ডি এ হচ্ছে আপনার সমস্ত কাজ। ডি মানে হচ্ছে ড্রাইভ, গাড়িটা চলার জন্য আপনাকে ডি গিয়ারে গিয়ারটাকে আনতে হবে। ডি এ এখন বিভিন্ন গাড়িতে আপনি দেখেন 1 2 3 4 5 6 8 থাকে, বাট এই অটো গাড়িগুলোতে 1 2 3 4 কোনো কিছুই থাকে না, কারণ অটো গাড়িতে একটা মাত্র গিয়ারে গাড়ি চলবে, সেটা হচ্ছে ডি। এক গিয়ারেই অটোমেটিক অ্যাক্সিলারেটর মানে পিকআপের সাথে আপনার গাড়ির গিয়ারগুলো পড়ে যাবে। অটো গাড়িতেও কিন্তু 5-6টা গিয়ার থাকে, বাট সেগুলো ওই যে অটো মানে তো অটোই, আপনি যখন অ্যাক্সিলারেটর যত বেশি টানবেন, যত নাম্বার গিয়ার দরকার পড়বে, গাড়ি আপনার অটোমেটিক সেই গিয়ারটা ধরে নেবে। এবার আসি এস এবং বি। এস এবং বি এর তেমন কোনো কাজ নেই, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। যেমন এস মানে হচ্ছে স্পোর্টস, আপনি যদি স্পোর্টস মানে ধরেন রেসিং করতে চান সেক্ষেত্রে আপনাকে এস গিয়ার লাগাতে হবে, বাট এস গিয়ারে অনেক বেশি জ্বালানি খরচ হবে, তেল গ্যাস অনেক বেশি পড়বে। আর বি হচ্ছে যদি আপনার গাড়িটা কখনো পাহাড়ে উঠতে হয় বা কোনো গর্তে পড়ে যায়, ওভারলোডিং হয়, তাহলে আপনি বি গিয়ারে গাড়ি চালাবেন, আপনার জ্বালানি খরচ অনেক বেশি হবে কিন্তু আপনার গাড়িতে শক্তি থাকবে বেশি। তো আমাদের এগুলো জানার বিষয় না, জানার বিষয় হচ্ছে আমাদের গাড়ি চলতে হবে আমাদের ডি মোডে, মানে ডি এ যখন গিয়ারটা থাকবে তখন গাড়িটা চলবে। এই একটা বিষয় আপনাকে জানলেই হয়ে যাবে। আশা করি গিয়ারের ব্যাপারে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। তারপরে আমি চালায় প্র্যাকটিক্যালি আপনাকে বাকি অংশটুকু দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি গাড়িটাকে স্টার্ট করে প্র্যাকটিক্যাল দেখাবো। তার আগে এখানে আরও কিছু কাজ রয়ে গেছে, সেগুলো দেখাচ্ছি। এখানে দেখুন 2টা লিভার আছে, এই যে একটা লিভার দেখতে পাচ্ছেন, এই আর একটা লিভার। এই লিভার দুটোর কাজ কি? ছোটোটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেল ঢোকানোর লিভার। গাড়ির বাম পাশে এদিকে তেল ঢোকানোর জন্য একটা জায়গা আছে, এটা টান দিলে ওই লিভারটা খুলে যাবে। আর এটা হচ্ছে ব্যাকডালার লিভার, এটাকে টান দিলে ব্যাকডালাটা খুলে যাবে। দেখুন ব্যাকডালাটা খুলে গেছে, এখন টান দিলে উপরের দিকে উঠে যাবে। আবার এটাকে লাগানোর জন্য বাস ক্লিক করলে লেগে যাবে। আবার এখানে আরেকটা আছে, সামনের ডালা যদি আপনি খুলতে চান তাহলে এই ডালাটাতে ক্লিক করে দিলেই সামনেরটা খুলে যাবে। এখন এটা কিন্তু সামনেরটা পুরোটা খুলে নাই, সামনেরটা জাস্ট লকটা আনলক হয়েছে, একটু খুলে আটকে থাকবে। এটা এখানে আরেকটা চাবি আছে, এই চাবিটা উপরের দিকে টেনে দিলে এটা খুলে আসবে। এই চাবিটাকে টান দিতে হবে, এই চাবিটা টান দিলেই খুলে যাবে। আবার লাগানোর জন্য এই যে এতটা উঁচুতে এনে ছেড়ে দিলে অটোমেটিক লেগে যাবে। তো আমি এখন ড্রাইভিং সিটে উঠবো, গাড়িটাকে স্টার্ট করব এবং আপনাদেরকে চালায় দেখাবো। তার আগে আরেকটা ছোট জিনিস আছে, সেটা হচ্ছে আপনার এই যে ড্রাইভিং যে সিটটা আছে, এই সিটটা কিন্তু আপনি চাইলে সামনে পিছনে আগাতে না মানে পিছাতে পারবেন। কি করতে হবে? এই যে এখানে দেখুন আরেকটা লিভার আছে, এই লিভারটাকে আপনি নিচের দিকে উপরের দিকে টেনে সামনের দিকে দিলেই সিটটা সামনের দিকে আসবে। আমি এটা মানে এই যে দেখুন গাড়িতে আমি উঠে বসছি, এই লিভারটাকে টান দিলাম, উপরের দিকে টেনে সামনের দিকে ধাক্কা দিলে সিটটা সামনে আসবে, আবার টান দিয়ে পিছনের দিকে ঠেলা দিলে সিটটা পিছনে আসবে। বাস আপনার যতটুকু দরকার হয়, এই যে এখানে বসার জন্য আপনার যতটুকু সামনে পিছনে করা দরকার আপনি করে এই সিটটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে এই সিটের যে পিছনের পার্টটা আছে, পিছনের পার্টটাকেও কিন্তু আপনি চাইলে আগাতে পিছাতে পারবেন। এর জন্য এইদিকে দেখুন আরেকটা লিভার আছে, এই যে লিভারটা, এটার মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখন গাড়িটা চালানোর জন্য গাড়িতে উঠে বসলাম। এবার আমার কাজ কি? প্রথমে আমাকে সিটটাকে আগে আমি সমান করে নিব যে কতটুকু হলে আমার জন্য কমফোর্টেবল হয়। সিটটাকে একটু আগাতে হবে, বাস আমার জন্য এতটুকু কমফোর্ট মনে হচ্ছে। তারপরেও যদি আরো কম বেশি হয় তাহলে আমি চালানো অবস্থায় সেটা করে নিব। এবার আমার কাজ হচ্ছে আমার সিট বেল্টটাকে পরে নেওয়া। সিট বেল্টটাকে খুলছি, সিট বেল্ট পরে নিলাম। বাস এবার গাড়িটাকে আমার স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য কি করতে হবে? চাবিটাকে নিলাম, ইঞ্জিনটাকে এক গাঁট ঘুরিয়ে এখানে আমি আমার যে এলইডিটা আছে এলইডিতে লাইন নিয়ে আসবো।
বাস এবার দেখুন মিটারে লাইন চলে আসছে। আমি কিন্তু 2 গাঁট অলরেডি ঘোরাই দিয়েছি। আবার অফ খুলে নিচ্ছি আপনার বোঝার স্বার্থে। প্রথমে চাবিটাকে ইন করলাম, একটা গাঁট ঘোরালাম, আরেকটা গাঁট ঘোরালাম। এইবার যখন আরেকটা গাঁট ঘোরাবো তখন সেলফের মাধ্যমে গাড়িটা স্টার্ট হবে। স্টার্ট হওয়ার সাথে সাথে আমি চাবিটাকে ছেড়ে দিব। বাস গাড়ি স্টার্ট হয়ে গেছে, খেয়াল করুন। তো এখন গাড়ি আমার স্টার্টে আছে। এবার কি করতে হবে দেখুন, এবার আমাকে খেয়াল করতে হবে যে গাড়ির হ্যান্ড ব্রেক ওঠানো আছে না নামানো আছে। খেয়াল করতে হবে গাড়ি হ্যান্ড ব্রেকটা ওঠানো আছে নাকি নামানো আছে। যদি হ্যান্ড ব্রেক ওঠানো থাকে তাহলে হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে নিব। হ্যান্ড ব্রেকটাকে নামিয়ে নিলাম। এবার কি করতে হবে, আমাকে গিয়ার ফেলতে হবে। গিয়ার ফেলার আগে আমার কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমার পায়ে কিন্তু 2টা লিভার আছে, খেয়াল করুন। একটা হচ্ছে ব্রেক লিভার, একটা হচ্ছে অ্যাক্সেলেটর লিভার। এই 2টা লিভারেরই কাজ কি করতে হবে, গিয়ার ফেলার আগে যে দেখুন যে এটা হচ্ছে অ্যাক্সেলেটর লিভার আর এটা হচ্ছে ব্রেক লিভার। অ্যাক্সেলেটর লিভারে আমি ক্লিক করছি, দেখুন এটা হচ্ছে আমার অ্যাক্সেলেটর লিভার আর এটা হচ্ছে ব্রেক লিভার। কি করতে হবে, ব্রেকে পা দিতে হবে। আমি ব্রেকে চাপ দিয়ে ধরলাম, ধরার পরে আমাকে গিয়ার ফেলতে হবে। এই যে দেখুন গিয়ার লিভারটা আছে, এই গিয়ার লিভারের কাজ হচ্ছে কি, আমি যদি এখন গাড়ি চালাবো তাহলে কি করতে হবে, আমাকে এই ডি বরাবর আনতে হবে। গিয়ারটাকে আমি বাম দিকে নিলাম, এই যে এখন আর এ আছে, এখন এন এ আছে, এই যে ডি আছে। এখন কিন্তু আমার গাড়ি গিয়ারে আছে, গাড়ি স্টার্টে আছে। কি করলাম, গাড়ি স্টার্ট করলাম, গাড়ি ব্রেকে ক্লিক করে ধরলাম, গিয়ার ডি বরাবর আনলাম। এবার আমার কাজটা হচ্ছে আমি স্টিয়ারিং এ হাতটা ধরবো, 2টা হাত স্টিয়ারিং এ ধরে। আমি কিন্তু গাড়ি ব্রেক করে আছে অলরেডি, ব্রেকে ক্লিক করা আছে। কি করব, ব্রেকটাকে আমি আস্তে আস্তে ছাড়বো। খেয়াল করুন দর্শক, এই যে ব্রেকটা আছে, ব্রেকটাকে এক ধাপে ছাড়া যাবে না। এই যে আস্তে 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 ছাড়ছি, গাড়ি কিন্তু সামনের দিকে আগাচ্ছে। স্টিয়ারিং এ হাত রাখতে হবে, স্টিয়ারিং এ আমি কোন দিকে যাব এটাও আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। শুধু ব্রেক ছাড়ছি গাড়ি যাচ্ছে কাজ হবে না, আমি কোন দিকে যাব এটা এই যে স্টিয়ারিং দিয়ে কন্ট্রোল করব। ব্রেক পুরাটা ছাড়া যাবে না, অ্যাক্সেলেটর আমার যাওয়ার দরকারই নাই। আমি ব্রেকের মাধ্যমে গাড়ি চালাবো এখন। মানে ব্রেকটা যদি ধরে ফেলি গাড়ি ব্রেক হয়ে যাবে। আস্তে আস্তে একটু একটু ছাড়বো, নিজেকে একটু কন্ট্রোল করবো, আয়ত্ত করবো যে কোন দিকে যাচ্ছে গাড়িটা। যে বাম দিকে যাচ্ছে, বাম দিকে ঘুরিয়েছি, ডান দিকে ঘুরাবো, ডান দিকে যাবে। এই যে সোজা করছি, সোজা যাবে। ব্রেক কিন্তু আমি পুরাটা ছাড়ছি না, ব্রেক কিন্তু ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি, একটু একটু করে ধরছি আবার ছেড়ে দিচ্ছি। এই যে আবার ব্রেক করে ফেললাম, গাড়ি ব্রেক হয়ে গেল। আবার ব্রেক ছাড়বো, গাড়ি সামনের দিকে যাবে। আমার কিন্তু অ্যাক্সেলেটরে যাওয়া লাগবে না। ব্রেকটা যদি সম্পূর্ণ ছেড়ে দিই তাহলে পাকা রাস্তায় মসৃণ রোড যদি থাকে আপনার গাড়ি 20-এ 15-তে 20 পর্যন্ত গতি উঠে যাবে এমনিতেই। সো আপনার শেখার সময় অ্যাক্সেলেটরের কোনো প্রয়োজন নেই, শুধু ব্রেকটা ধরবেন আবার ছাড়বেন। সেই সাথে স্টিয়ারিংটা খুব ভালোভাবে খেয়াল করবেন যে কোন দিকে দিলে, মানে মাপটা বুঝে নেবেন কোন দিকে দিলে কোন দিকে যাচ্ছে। আমি তো মোটামুটি জানি, আপনাকে শেখানোর জন্য শুধু করতেছি। এই যে দেখুন আমার অ্যাক্সেলেটরে যাওয়ার দরকারই নেই, তারপর আমি অ্যাক্সিলেটরে যাচ্ছি, এখন আপনাকে যাইতে হবে না। বাস, তো আমি আবার আপনাকে স্টার্ট করে চালায় দেখাচ্ছি যে এখন আমি ব্রেক করবো, গাড়িটা নিউট্রালে আনবো কিভাবে। দেখুন এই যে ব্রেকে কিন্তু পা আছে, গাড়িটাকে এই ব্রেক করে দিলাম। এবার কি করতে হবে, গিয়ারটাকে পার্কিং করতে হবে। এই যে দেখুন কিন্তু ডি বরাবর আছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এটা ডি, এটা কিন্তু আবার এস। এই যে ডি, এই যে এস, এই যে ডি, দিয়ে চালাবো আমরা। এসে চালালে কিন্তু আপনার জ্বালানি খরচ অনেক বেশি হবে। এবার এটাকে এই পার্কিং এ আনবো, আনার পরে আমি ব্রেকটাকে ছাড়বো, ছাড়ার পরে হ্যান্ড ব্রেক টানবো, গাড়ির চাবিটাকে স্টার্ট অফ করে 2 গাঁট ঘুরিয়ে চাবিটা বের করে নিব, নিয়ে বের হয়ে যাব। আমি আবার আপনাকে দেখাচ্ছি কিভাবে গাড়িটাকে রান করবেন। তো ভিউয়ার্স, আমি আবার আপনাকে দেখাচ্ছি আপনার সুবিধার জন্য যে কিভাবে আপনি গাড়িটাকে রান করবেন। যেহেতু আপনি বেসিক সম্পর্কে জানেন যে কোন যন্ত্রের কাজ কি, এবার আপনি চালাতে পারবেন। কি করতে হবে, ড্রাইভিং সিটে বসবেন, সিট বেল্টটা খুব যত্ন সহকারে খেয়াল করবেন। সিট বেল্টের কাজটা আসলে কি, সিট বেল্ট আপনাকে যদি কোনো দুর্ঘটনায় পড়েন, আল্লাহ না করুক, তাহলে সিট বেল্ট আপনার নিজেকে সেফ দিবে। কিভাবে সেফ দিবে, দেখুন সিট বেল্টটা লাগানো আছে, সিট বেল্টটা যদি আমি টান দিই তাহলে কিন্তু এটা বের হয়ে আছে। বাট যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে গাড়িতে, তখন সিট বেল্টটা কিন্তু আপনার মাধ্যমে সিট বেল্টটা হ্যাচকা টান খাবে। সেক্ষেত্রে হ্যাচকা টান দিলে সিট বেল্টটা আটকে যাবে। মানে হ্যাচকা কোনো টান দিলে, আটকা করে কোনো টান দিলে আটকে যাবে। বাট আপনি স্মুথলি টানেন তাহলে বের হয়ে আসবে, কারণ স্মুথলি টান দিয়ে এটা আপনাকে পড়তে হবে। আর যখন কোনো দুর্ঘটনা ঘটবে, আপনি হুচ করে সামনে টান খাবেন, তখন এটা আটকে যাবে, আসবে না। সো সিট বেল্টটা আপনার জন্য অনেক সেফটি। সিট বেল্ট লাগানোর পরে আপনার সিটটাকে আপনি কন্ট্রোল করে নেবেন যে আপনার কমফোর্টেবল হচ্ছে, বসতে কমফোর্ট হচ্ছে কিভাবে। আরেকটা বিষয় বলে দেই যে পায়ের যে ব্রেকটা এবং অ্যাক্সেলেটরটা আছে সেটা অবশ্যই এক পায়ে করবেন, 2 পায়ে করবেন না। আপনার ডান পায়ের ভিতরে এই 2টা কন্ট্রোল করতে হবে, ডান পাশেরটা অ্যাক্সেলেটর, বাম পাশেরটা ব্রেক। এবার আমার কাজ হচ্ছে চাবি দিয়ে গাড়িটাকে স্টার্ট করে নেব। গাড়িটাকে চাবিটা ইন করে দিব, বাস চাবি ইনে আছে। এখন কাজ হচ্ছে একটা গাছ ঘোরাবো, তাহলে আমার বেসিক যে এলইডি তে কারেন্ট আসবে। আর একটা গাছ ঘোরানোর পরে
মিটারে কারেন্ট চলে আসবে। এরপর কাজ হচ্ছে গাড়িটাকে স্টার্ট করা। স্টার্ট করার জন্য কি করতে হবে, চাবিটাকে ডান দিকে হালকা প্রেস করে যখন স্টার্ট হবে সেটা দিতে হবে সাথে সাথে। আমি প্রেস করছি, স্টার্ট করব, বাস গাড়িটা আমার স্টার্টে চলে আসছে। এবার কাজ কি, অ্যাক্সিলারেটর দিয়ে আপনি একটু এটা ঠিক করে নেন, বাস। এবার হচ্ছে আমাকে গিয়ার করতে হবে। গিয়ার করার আগে কি করতে হবে, ব্রেক করতে হবে। এই যে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন, ব্রেক লিভারে ক্লিক করে গাড়িটাকে ব্রেক করে নিলাম। এবার আমাকে হ্যান্ড ব্রেকটাকে ছাড়তে হবে। দেখুন হ্যান্ড ব্রেক ওঠানো আছে, হ্যান্ড ব্রেকের এই বাটনে ক্লিক করে হ্যান্ড ব্রেকটাকে ছেড়ে দিলাম। এবার গাড়ি গিয়ার করতে হবে। ব্রেকে কিন্তু আমার পা আছে, গিয়ার হচ্ছে আমার ডি, একটাই মাত্র গিয়ার, বাস ডি দিয়ে করে ব্রেকটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। স্টিয়ারিং এ হাত রাখতে হবে, ডানে বামে খেয়াল করতে হবে, সামনে কোনো গাড়ি আছে কিনা খেয়াল করতে হবে। অবশ্যই আপনি ফাঁকা মাঠে ট্রাই করবেন প্রথম দিন, সাথে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে রাখবেন। দেখুন ব্রেকে ক্লিক করার পরে ডি মোডে আমি দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে ব্রেকটা ছাড়বো। গাড়ি দেখুন সামনের দিকে এগোচ্ছে, দেখুন সামনের দিকে যাচ্ছে। আস্তে আস্তে ব্রেকটা ছাড়বো, যখন পাকা রোডে উঠবো তখন ব্রেকটা ছেড়ে অ্যাক্সিলারেটরে এই পাটা চলে যাবে। এখানে একটা মজার বিষয় দেখেন, এই আমি কিন্তু বলেছি আপনাকে এক পায়ে কন্ট্রোল হবে। এক পায়ে কন্ট্রোল করার জন্য যে আমার পায়ের গোড়ালিটা দেখতে পাচ্ছেন, গোড়ালিটা এই জায়গাতেই থাকবে। জাস্ট পায়ের উপরের অংশটা উঠে অ্যাক্সিলারেটরে যাবে, আবার ব্রেকে আসবে, মানে একটা এই অংশটাই শুধু নড়াচড়া হবে। এই সিস্টেমে গোড়ালিটা সরানোর দরকার নাই, পুরো পাটা আপনাকে সরাতে হবে না। গোড়ালি এই ফিক্সড করে দিলেন, এই হচ্ছে ব্রেক, এটা উঠে গিয়ে অ্যাক্সিলারেটরে পড়বে, এই ব্রেক অ্যাক্সিলারেটরে পড়বে। এই দেখুন এখন কি করব, আমি আবার চালাবো। আমার কিন্তু গাড়ি এনে আছে, এখন ব্রেক করে দিলাম, ডিএ করে দিলাম। এবার হচ্ছে আমাকে ব্রেক আস্তে আস্তে ছাড়বো, গাড়ির সামনের দিকে আস্তে আস্তে আগাবে। অ্যাক্সিলারেটর দেওয়ার দরকার নেই, অ্যাক্সিলারেটর পরে দিতে হবে। এবার ব্যাক গিয়ারটা একটু দেখি আপনাকে। ব্যাকে করার জন্য কি করতে হবে, আর এ যাইতে হবে। আর এটাকে আমি ক্লিক করে আর বরাবর নিলাম। আরে যখন দিবেন তখন অটোমেটিক গাড়ি ব্যাক সিগন্যালটা যেটা এটা দিবে। এবং আপনার এলইডিতে, যেসব গাড়ির এলইডি ঠিক আছে, ব্যাক ক্যামেরা ঠিক আছে, এলইডিতে পিছনের একটা ম্যাপ চলে আসবে। নর্মালি সুষ্ঠু নিয়ম হচ্ছে আপনার গাড়ির লুকিং গ্লাস ফলো করে আপনাকে ব্যাগে যাইতে হবে। লুকিং গ্লাস এবং যে ফ্রন্টের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন উপরে, এই গ্লাসটা হচ্ছে আপনার পিছনে দেখার জন্য। এই একদম বরাবর পিছন সাইডটা দেখা যায় এখান থেকে, আমি ক্যামেরায় দেখাতে পারছি কিনা জানি না। আর বাম পাশের লুকিং গ্লাস, ডান পাশের লুকিং গ্লাসের মাধ্যমে আপনার ব্যাক সাইডটা দেখতে হবে। দেখে সেম প্রসেসে ব্রেক করে ব্যাক গিয়ার ফেলেছি। এবার আস্তে আস্তে ব্রেক ছাড়বো, গাড়ি আস্তে আস্তে পেছনের দিকে যাবে। খেয়াল করুন গাড়ি পেছনের দিকে যাচ্ছে, স্টিয়ারিং দিয়ে আপনি কন্ট্রোল করবেন। ব্যাক গিয়ারটা একটু কঠিন ব্যাগে চালানোটা গাড়ি, কারণ সবকিছু উল্টে যায়। বাম দিকে যাওয়ার জন্য উল্টা দিকে ঘুরাইতে হয়, ডান দিকে যাওয়ার জন্য উল্টা দিকে ঘুরাইতে হয়। ব্যাক, এটা হচ্ছে ব্যাক। আর ব্যাকে দিয়ে গাড়ি চালানোর সময় লুকিং গ্লাস দুটা ভালোভাবে খেয়াল করবেন, ব্যাক ক্যামেরাটা খেয়াল করবেন যে পিছনে কিছু আছে কিনা, আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। আচ্ছা, এবার আমি আবার ডি গিয়ারে দিয়ে সামনের দিকে যাব। দেখুন ডি গিয়ার করে দিলাম, অ্যাক্সিলারেটর টানছি, ব্রেক ছেড়ে দিয়েছি, আবার ব্রেক করে নিব, অ্যাক্সিলারেটর করে নিব। আচ্ছা, এবার আমি গাড়ি থেকে একদম নেমে বের হয়ে যাব। তার জন্য কি করতে হবে, মানে গাড়ি রেখে আমি চা খাওয়ার জন্য চলে যাব। তার জন্য কি করতে হবে, দেখুন আমি এই যে এই জায়গায় প্রেস করে গাড়িটা রাখবো একদম বরাবর, বাস। গাড়িটা আমি এখানে রাখতে চাচ্ছি। কি করতে হবে, একটু হালা জায়গায় রাখছি, কিন্তু গাড়িটা তেরা অবস্থায় আছে, নেমে দেখাবো আমি। এবার ব্রেক করেছি, গিয়ারটাকে পি করে দিব। ওই জায়গায় কিন্তু আমি গিয়ারটা এন করেছিলাম, নিউট্রাল করেছিলাম। এবার গিয়ারটাকে পার্কিং করে দিব, কারণ আমি গাড়ি থেকে নেমে যাব। দিয়ে ব্রেকটাকে ছেড়ে দিব, দিয়ে হ্যান্ড ব্রেকটাকে যতটুকু উঠে ততটুকু টেনে দিব। টেনে দিয়ে গাড়ির স্টার্টটাকে অফ করে দিব। এই হচ্ছে গাড়ির স্টার্ট অফ করে চাবি হাতে নিয়ে নিয়েছি। সরি, একটা কাজ আমি ভুল করেছি আগে। গাড়িটাকে এই যে লুকিং গ্লাসটা অফ করে দিতে হবে। এখানে যে বাটনটা আপনাকে দেখিয়েছিলাম, এই বাটনে ক্লিক করে দিব, লুকিং গ্লাসটা অটোমেটিক দেখুন বন্ধ হয়ে গেল। বাস, এবার চাবিটাকে খুলে নিব, সিট বেল্টটাকে খুলে নিব, সিট বেল্ট খুলে আবার এই জায়গায় লাগিয়ে রাখবো। বাস, আমার আর কোনো কাজ নাই। আমি ডাইরেক্ট এই যেটা টেনে এখান থেকে ড্রাইভিং সিট থেকে বের হয়ে যাবো। ড্রাইভিং সিট থেকে বেরোনোর পর গাড়িটা কিন্তু এইভাবে রেখে গেলে চলবে না। কি করতে হবে, টান দিলে কিন্তু খুলে যাচ্ছে, এটা লক করতে হবে। এই যে চাবির মাধ্যমে আমি এটাকে লক করে দিলাম, এখন টানলে খুলবে না। এখন আমি সেট, এখন আমি যে কোনো জায়গায় যাইতে পারি। আমার কাজ শেষ করে আবার এসে আপনাকে দেখাবো। আমরা গাড়ির কাছে চলে আসছি। আমাদের গাড়িটাকে আনলক করবো, বাটনে আনলক, দরজা খুলে ভিতরে ইন করবো। ভিতরে আসার পরে বরাবরের মতো আমরা চাবিটাকে ভিতরে ঢোকাবো। আমাদের লুকিং গ্লাসটা বন্ধ আছে, লুকিং গ্লাসটা খুলে দিতে হবে। বাস, লুকিং গ্লাস খুলে গেল, হ্যান্ড ব্রেক ছাড়তে হবে। বাস, গাড়িটাকে স্টার্ট করবো। এক গাড়ি ঘোরালাম, গাড়ির পাওয়ার অন হলো, আরেক গাড়ি স্টার্ট হয়ে গেল। কি করতে হবে, ব্রেকে একটা পা দিতে হবে, ব্রেকে পা দিলাম, গিয়ার করব ডি। বাস, আস্তে আস্তে ব্রেক ছাড়বো, গাড়ির সামনের দিকে যাবে। আমরা রাস্তায় চলে যাব এবং আপনাদেরকে রাস্তায় কিছু ট্রিক আছে ছোটখাটো, যতটুকু দেখানো যায় আজকে দেখানোর চেষ্টা করব।
তো ভিউয়ার্স আমরা রাস্তার দিকে যাচ্ছি এবং আপনাদেরকে ছোটখাটো কিছু ট্রিক্স দেখানোর চেষ্টা করব। কি করলাম, ব্রেকটাকে সম্পূর্ণ ছেড়ে আমি অ্যাক্সেলারেটরে ক্লিক করেছি, গাড়ি সামনের দিকে যাচ্ছে। ডান পাশের বাম পাশের ম্যাপটা অবশ্যই খেয়াল করার চেষ্টা করবেন। তো কিছু বিষয় আপনাকে আমি এখন বেসিকটুকু দিব, কতটুকু দিতে পারবো জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার জন্য। প্রথম দিনে কেউ রাস্তায় উঠবেন না, প্রথম দিনে রাস্তায় ওঠা সম্পূর্ণ বুক আমি। আপনি প্রথম দিন মাঠেই ট্রাই করবেন যতটা সম্ভব, যত বেশি চালাবেন তত আপনার পারফরমেন্স ভালো হবে। তো এখন আপনার দেখুন আমি ড্রাইভিং সিটে আছি। এখন আমার সবচেয়ে নতুন অবস্থা যে ঝামেলাটা হয়, আপনার গাড়িটা কতটুকু জায়গা নিচ্ছে এইটা বোঝা হচ্ছে সবচেয়ে রেয়ার। আপনার মনে হবে যে সামনে একটা গাড়ি আছে, একটু জায়গা আছে, এই জায়গা দিয়ে হয়তো আপনার গাড়িটা যাবে না, মনে হবে ওই গাড়ির সাথে লেগে যাবে। অ্যাকচুয়ালি গাড়িটা লাগবে না, গাড়ির বেশি পরিমাণ জায়গার প্রয়োজন হয় না, কিন্তু এটা আগে আপনাকে মাপটা বুঝে নিতে হবে। রাস্তায় উঠে আপনি অ্যাক্সিলারেটর দেওয়ার দরকার নাই। দেখুন অ্যাক্সিলারেটর আমি সরিয়ে নিয়েছি, অ্যাক্সিলারেটর ছাড়াই কিন্তু আমার গাড়িটা 25-এ যাচ্ছে। এখন এটা 20 পর্যন্ত থাকবে, 20-এ যাবে আর কি এভারেজে। তো আচ্ছা, মাপটা কিভাবে করবেন আপনি দেখুন। এই মুহূর্তে আমার একদম মুখের সোজা মানে চোখের বরাবর ক্যামেরাটা আছে। এই যে দেখুন, আপনাকে একটা ম্যাপ করে নিতে হবে। ফাঁকা রাস্তায় আছি আমি, এই যে সাদা দাগগুলো দেখতে পাচ্ছেন, ম্যাপ করতে হবে। যে দেখুন এখন আমি যেখানে আছি আমার মনে হচ্ছে যে আমার ডান পাশের চাকাটা সাদা দাগের উপরে আছে কিনা। এই যে দেখুন আমি ব্রেক করলাম, এই যে দেখুন নামছি, এই যে দেখুন সাদা দাগের উপরে আছে। এটা আপনাকে এই যে যখন আপনি একবার নামবেন মনে হবে যে একটু বাম পাশে ডান পাশে আছে, আপনি আবার উঠবেন। মানে আপনার চাকার মাপটা বোঝার জন্য এটা একটা মানে সঠিক সিস্টেম। প্রথমে ডান পাশেরটা খেয়াল করতে হবে, এই যে আবার আপনি এই সাদা দাগটাকে ফলো করবেন, যে সাদা দাগটা কোন পাশে থাকলে আপনার চাকাটা সাদা দাগের উপরে থাকে, মানে এইটা আপনাকে বুঝতে হবে। দেখুন সামনে বাম পাশে যে কাঠগুলোর সামনে বাম পাশে একটু দাগ আছে, এই দাগে আমি বাম পাশের চাকাটা এখন নেওয়ার চেষ্টা করব, যে বাম পাশের সাদা দাগে চাকাটা যায় কিনা। নিয়ে আমি ব্রেক করে নেমে দেখবো যে আসলে আমার ধারণাটা ঠিক আছে কিনা। এইভাবে আপনি বোঝার চেষ্টা করবেন। দেখুন আমি কতটুকু করতে পেরেছি জানি না, আমি নেমে যাচ্ছি। বাম পাশের চাকাটা রাস্তার সাদা দাগের উপরে থাকার কথা, এই যে দেখুন একজ্যাক্ট মাপটাই আছে। তো এইভাবে আপনি চাকার মাপটাকে বোঝার চেষ্টা করবেন যে আপনার গাড়ির চাকাটা আসলে কোথায় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন একটা যে বিষয়টা বলবো এটা হচ্ছে আপনার ড্রাইভিংটা মোটামুটি ক্লিয়ার হওয়ার পরে এই কাজটা, এই যে ডান পাশে বাম পাশে ঘোরানোর যে বিষয়টা, এটা স্টিয়ারিংটা নর্মালি দুই হাতে এইভাবে ঘোরানোর চেয়ে না এক হাতে ঘোরানোটা বেশি ইজি। এই যে আমি যেভাবে ধরেছি দেখেন, যে কোনো জায়গায় আপনি ধরবেন, শুধু তালাটা এইভাবে বসাবেন, বসানোর পরে এটা ঘুরবে। কিভাবে, আমি গাড়িটা ব্রেক করে নিলাম, এই যে দেখুন, এই যে শুধু তালাটা আমার কিন্তু স্টিল নাও, চাকাটা কিন্তু অটোমেটিক ঘুরে যাচ্ছে। বাস আবার কি করলাম, এই যে মানে তালা দিয়ে ঘোরাবেন। আর যদি এমনি ঘুরাইতে চান আপনি, তাহলে এই যে এটাকে ছাড়তে হবে, ধরতে হবে, কয়েকটা ধাপের কাজ। যখন আপনি তালা দিয়ে ঘুরাবেন আপনার এক ধাপেই মানে পুরাটা কন্ট্রোল হয়ে যাবে। এটা জার্জির পারফরমেন্স আমার এইভাবে ভালো লাগে। এই যে এই পাশটা আমি ধরি সবসময়, এই অ্যাঙ্গেলে গাড়িটাকে আমি চালাই। তারপরেও এটা আপনি চালানোর সময় বুঝবেন যে কোন অ্যাঙ্গেলে চালালে আপনার ভালো লাগছে, এটা করতে হবে। আরেকটা মেজর বিষয় যেটা বলতে হবে, যেটা আপনার মানে এগুলো কি মোটামুটি এক্সপার্ট হওয়ার পরে আপনার এই জিনিসগুলো কাজে লাগবে, এগুলো নিজে থেকেই বের হয়ে আসে, অটোমেটিক বের হয়ে আসবে। তারপরে যখন আমি আপনাকে একটু দেখাবো তাহলে এটা আপনার জন্য ভালো কাজ করবে। কি বিষয়টা হচ্ছে, আপনি যখন যাবেন একটা জিনিস খেয়াল করবেন, এই মুহূর্তে এই যে স্টিয়ারিংটা, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা স্টিক, এটা হচ্ছে লেভেলের সোজা, মানে এটাকে বলে সোজা। যখন এটা একটু তেরা থাকবে তখন গাড়ির চাকাটাও তেরা থাকবে। বাট সোজা করার জন্য এই যে এটা সোজা, এখন সোজা যাচ্ছে গাড়িটা। এখন সামনে একটা গাড়ি আছে, ধরে নিচ্ছি সামনের সাইডটা দেখাচ্ছে, স্টিয়ারিংটাও দেখাচ্ছে, ধরে নিচ্ছি সামনে একটা গাড়ি আছে। আমাকে কি করতে হবে, গাড়িটা ওভারটেক করতে হবে। তার জন্য ডান পাশে গিয়ে বাম পাশে যাইতে হবে। আমি কি করব, এই ডান পাশে গেলাম, গিয়ে গাড়িটা ওভারটেক করে আবার বাম পাশে যাইতে হবে। এর জন্য কি করতে হবে, প্রথমে স্টিয়ারিংটা আপনি ডান পাশে কাটলেন, ডান পাশে যতটুকু গেল, এরপরে আপনার চাকাটাকে সোজা রাখলে হবে না, বাম পাশে ততটুকু কেটে তারপরে সোজা করতে হবে। আমি গাড়িটা ব্রেক করে দেখাই। ধরেন সামনে একটা গাড়ি আছে, আপনাকে কি করতে হবে, ডান পাশ দিয়ে কেটে বের হয়ে যেতে হবে। কি করতে হবে, এই যে ডান পাশে এতটুকু কাটলাম, অর্ধেক কাটলাম, কেটে গাড়িটা বের হইলো। এরপরে যদি আপনি সোজা করে ফেলেন তাহলে কিন্তু গাড়িটা সোজা হলো না। আপনার গাড়িটা এই অ্যাঙ্গেলে যাচ্ছিল, এই অ্যাঙ্গেল করলেন, করে আবার সোজা করলেন, তাহলে কিন্তু ওই অ্যাঙ্গেলটা হয়ে গেল, সোজা হলো না। ডান পাশে যতটুকু কাটলেন, গাড়িটা ওভারটেক করার পরে বাম পাশে ততটুকু কেটে সোজা করতে হবে, সম পরিমাণ করতে হবে, তাহলে গাড়িটা সোজা হবে। যেমন উদাহরণস্বরূপ আমি দেখাই, মানে চালায় দেখাই গতি কম রেখে। এই যে দেখুন গাড়িটা আমার এই অ্যাঙ্গেলে আছে,
ডান পাশে এতটুকু কেটে সোজা করে দিলাম। গাড়ি কিন্তু সোজা নেই, গাড়ি কিন্তু এখন আস্তে আস্তে ডান দিকে যাচ্ছে, ডান পাশে চলে যাচ্ছে। কি করতে হবে, বাম পাশে ততটুকু কেটে তারপর সোজা করতে হবে। এখন গাড়িটা সোজা আছে। উদাহরণটা মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না, আমার মানে মনের ভিতরে আছে কিন্তু আউটপুটটা ভালো কাজ করছে না। আমি আবার দেখাই, গাড়িটা সোজা আছে, সোজা যাচ্ছে। কি করব, এটা ডান পাশে অর্ধেক কাটলাম, কেটে সোজা করে দিলাম। গাড়ি সোজা হয় নাই, গাড়ি ডান দিকে চলে যাচ্ছে। বাম পাশে আবার অর্ধেক কেটে সোজা করতে হবে। মানে আপনি যদি প্রথমে বাম পাশে কাটেন তাহলে ডান পাশে কেটে তারপরে সোজা। আবার যদি আপনি ডান পাশে প্রথমে কাটেন তাহলে কি করব, আমি দেখুন ডান পাশে অর্ধেক কাটলাম, সোজা করলে হবে না, বাম পাশে কেটে তারপরে সোজা করতে হবে, বাস। তাহলে গাড়িটা সোজা কাজ করবে। তো চলুন আমি সামনের দিকে যাই, আপনারা একটু আমার ড্রাইভিংটা দেখুন। যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। সামনে একটা গাড়ি আছে, আপার করে দিচ্ছি, বাস। যখন আপনি রানিং এ উঠে যাবেন আপনার হাত অটোমেটিক, মানে যত চালাবেন, এটা একদিনে এত বেশি চালালে হবে না, আপনাকে প্রতিদিন একটু একটু করে চালাতে হবে। তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওতে কতটা বোঝাতে পেরেছি জানি না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা আপনার ফেসবুকে একটা শেয়ার করে দিবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন যে আপনি কোন জিনিসটা আপনার বুঝতে অসুবিধা হয়েছে বা আপনার কোন জিনিসটা জানা দরকার। আমি যতটুকু পারি, যেভাবে পারি আপনাকে বোঝানোর চেষ্টা করব। সামনে পিছনে লুকিং গ্লাসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। রাস্তায় আপনি একা নাই, রাস্তায় অনেক মানুষ আছে, অটোগুলোকে খেয়াল করবেন। কারণ বেশিরভাগ অটো ড্রাইভারই কিন্তু শিক্ষিত হয় না, তারা মূর্খ হয়, তারা না বুঝে আপনার সাথে লাগাই দিবে। আর ড্রাইভিংটা আমি কিন্তু আপনাকে প্রপারলি বলছি না যে আপনি রাস্তায় উঠে যান, এটা আমি জাস্ট আপনাকে ধারণা দিলাম। আমার এই ভিডিও দেখে ড্রাইভিং কোনোভাবে শেখা সম্ভব না, আমি জাস্ট আপনাকে বেসিকটুকু দিলাম যে কিভাবে এটা চালানো হয়। কেউ যদি আপনাকে বিমান চালানো দেখায় তার মানে এই নয় যে আপনাকে বিমান চালাইতে হবে বা আপনাকে সে চালাইতে বলছে। সে বলেছে আপনাকে যে বিমান কিভাবে চালাইতে হয়, কিভাবে তারা বিমান চালায় এটা আপনাকে দেখাইছে। আমি দেখাইছি যে কিভাবে একজন ড্রাইভার গাড়ি চালায়। আপনি চালাবেন না, আপনার চালানোর দরকার নেই। যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তাহলে সেটার ড্রাইভার একান্ত আপনারই। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা কমেন্টস করে জানাবেন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।